আমাদের কিছু অনলাইনে বাংলাদেশে যারা তথাকথিত নারীবাদীরা আছেন, ওনারা গত 15 বছরের নির্যাতন নিয়ে, হত্যা নির্যাতন গুম খুন নিয়ে তাদের কোনো কথা নেই। তাদের এখন কি, তাদের কনসার্ন হচ্ছে এখন তো জামাত শিবির চলে আসবে, এখন আমি স্লিভলেস ব্লাউজ পরবো কিভাবে, এখন আমি ব্যাকলেস ব্লাউজ পরবো কিভাবে। ওনাদের আপারা এই যে কয়েকদিন আছে একটু কয়েকদিন স্লিভলেস ব্লাউজ পরে নেন, কয়েকদিন পর থেকে আর পড়তে পারবেন না, আপারা বোরকা কিনে ফেলেন। আমি তো ধরেন, কারণ আমার স্ত্রী আমার সাথে তো মাঝে মাঝে এই জিনিসগুলো শেয়ার করেন যে আসলে যারা মানে নারীবাদী বিভিন্ন গ্রুপগুলোতে কি ধরনের কথাবার্তা হচ্ছে, তাদের কথাবার্তা কিন্তু এখন ওই লাইনে। মানে 15 বছর ধরে ওনারা কথা বলতে পারতেন না, সেটা নিয়ে তাদের কোনো কথা নাই। আমাদের গত 3 সপ্তাহ ধরে আমাদের বাংলাদেশে যে এত রক্তপাত, এত কিছু, যেখানে বাংলাদেশের মানুষজন রাস্তায় নেমে আসছে নিজের মানে জানের মায়ে করে, সেখানে ওনারা একটা মানে ফেসবুকে একটা শব্দ পর্যন্ত লেখেন নাই। আর এখন যখন দেশ স্বাধীন হয়ে গেছে, এখন ওনাদের হচ্ছে কি আমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলাম, ওনারা এখন ওই ন্যারেটিভে চলে আছেন। আমরা আসিফ নজরুলকে দেখে নাকি তাদের বমি চলে আসে। আসিফ নজরুল কেন 2013 সালে সাইদের পক্ষে কথা বলেছিলেন, এই জন্য নাকি তাদের বমি চলে আসছে। তাদের নাকি এখন মনে হচ্ছে যে এখন তো জামাত শিবির আপা, আমরা শেষ কয়েকদিন একটু স্লিভলেস ব্লাউজ আর ব্যাকলেস ব্লাউজ পরে একটু যা মনের মতো একটু ঘোরাফেরা করে ফেলি, কয়েকদিন পরে তা করতে পারবো না। মানে আপনি দেখেন কিভাবে ন্যারেটিভটা পুশ করা হচ্ছে। মানে এদেরকে তো এখন আমাদেরকে 100% পুশব্যাক করতে হবে যে এই ন্যারেটিভ বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না। দেশ এখন স্বাধীন, ঠিক আছে, তাদের আমরা মুখ বন্ধ করবো না, ইয়েস, তাদের আমরা মুখ বন্ধ করবো না। যেই স্বাধীনতার জন্য, যেই মুখের কথার স্বাধীনতার জন্য আমরা আজকে এত বছর সংগ্রাম করলাম, যুদ্ধ করলাম, সেই স্বাধীনতা আমরা তাদের থেকে কেড়ে নেব না। তাদের সেই স্বাধীনতা আছে, ফাইন, তারা যা ইচ্ছা বলুক, কিন্তু আমরা আমাদের ন্যারেটিভটাকে পুশব্যাক করতে হবে যে নো, 15 বছরের যে গুম খুন, এটাকে কোনোভাবেই এই সমস্ত জিনিস দিয়ে আপনার ওই স্লিভলেস ব্লাউজ পরার স্বাধীনতা বা এই সমস্ত জিনিস দিয়ে কোনোভাবেই আপনি ইয়ে করতে পারবেন না। আর ভাই কোথায় জামাত শিবির কোথায় আসছে? আর ধরে নিচ্ছি জামাত শিবির, বাংলাদেশে কি জামাত শিবির এর আগে ক্ষমতার অংশ ছিল না? 2001 থেকে 6 সালে ছিল তো, তখন তো জামাত তো বিএনপির শরিক ছিল। সাফায়েত এবার পানি খেয়ে আমাকে সুযোগ দাও। সেই সময় কি বাংলাদেশের নারীরা কি স্লিভলেস ব্লাউজ পরে নাই?